আজ 13ই জুলাই শুরু করতে চলেছি নতুন এক ভালোবাসার গল্প। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই নতুন চ্যানেল প্রেম.com-এ। আজ তোমাদের যে গল্প শোনাতে চলেছি সেই গল্পের মধ্যে রয়েছে প্রেম, মুগ্ধতা এবং জীবনের সরল আনন্দ। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা ভালোবাসার পৃথিবীতে যাওয়া হোক। শুরু করছি আজকের গল্প, এক টুকরো সুখের খোঁজে। শহরের নাম কলকাতা। এখানে প্রতিটি রাস্তায়, প্রতিটি গলিতে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক স্মৃতি। আর এই কোলাহলপূর্ণ শহরের মাঝে ছোট্ট একটি বায়োস্কোপের দোকানে কাজ করত রাহুল। প্রতিদিনের কাজের চাপে তার জীবন যেন একটু মলিন হয়ে উঠেছিল। তবে সেই জীবনে এক নতুন আলো এনে দিল রিয়া। ও আচ্ছা, রিয়া কে সেটা তো আপনাদের বলাই হলো না। আমাদের এই কলকাতা শহরে অনেক সুন্দরী তরুণী আমরা দেখে থাকি, আর তাদের মধ্যেই এক সুন্দরী তরুণী রিয়া, যে প্রতিদিন সকালে হেঁটে যেত বায়োস্কোপের দোকানের সামনে দিয়ে। তার ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি, চোখের এক আলাদা চমক এবং তার হাঁটার ভঙ্গি সবকিছুই রাহুলের মন কাড়ে। একদিন সাহস করে রাহুল রিয়ার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সাহস প্রকাশ করার দরকার পড়ে না রাহুলের। কারণ রিয়া সেদিন নিজেই দোকানে আসে আর জিজ্ঞাসা করে, আপনার দোকানের বায়োস্কোপগুলো খুবই সুন্দর। আপনি কি নিজেই বানান? হঠাৎ এসে জিজ্ঞাসা করায় রাহুল একটু অবাক হয়ে যায় আর কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে রিয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে চলায় রিয়া এবার একটু গম্ভীর গলায় এবার তাকে জিজ্ঞাসা করে, আপনার দোকানের বায়োস্কোপগুলো কি আপনি নিজেই বানান? রাহুল এবার একটু থতমত খেয়ে উত্তর দেয়, মানে হ্যাঁ হ্যাঁ, এটা এটাই তো আমার কাজ। কথাটা শোনার পর রিয়া তাকে জিজ্ঞাসা করে, আমি কি ভেতরে গিয়ে দেখতে পারি? এই কথাটা শুনে রাহুল কি বলবে বুঝতে না পেরে হ্যাঁ বলে দেয়। তারপর রাহুল তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। রিয়া প্রথমবারের মতো তার বানানো বায়োস্কোপগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। তার চোখে এক অদ্ভুত জ্যোতি দেখা যায়। রিয়া রাহুলকে ধন্যবাদ জানায় এবং তাদের মধ্যে এক মধুর বন্ধুত্বের শুরু হয়। দিন যায়, মাস যায়, রাহুল এবং রিয়ার মধ্যে বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। তারা একসঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, গল্প করে। একদিন রাহুল বুঝতে পারে যে সে রিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিয়াকে কি করে সে এই কথা বলবে। এক সন্ধ্যায় পূর্ণিমার চাঁদের আলোয় রাহুল রিয়াকে নিয়ে যায় নদীর ধারে। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ, অল্প অল্প ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সেখানে তারা বসে চুপচাপ চাঁদের আলোয় নদীর জল দেখতে থাকে। কারোর মুখে কোনো কথা নেই। রাহুল মনে মনে ভাবছে, আজ সাহস করে বলে ফেলি মনের কথা। কিছুক্ষণ পর রাহুল সাহস করে রিয়ার হাতে হাত রাখে আর ভয়ে ভয়ে কণ্ঠে রিয়াকে বলে, রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। ব্যাপারটা হয়তো রিয়া কিছুটা হলেও বুঝতে পারে। সেও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি কি বলবে, বলো। রাহুল অনেক কষ্টে, অনেক ভয়ে বলে ফেলে তার মনের কথা। মানে রিয়া, আমি আমি তোমাকে ভালোবাসি। জানি না তুমি আমাকে ভালোবাসো কি না, কিন্তু প্লিজ তুমি রাগ করো না। আর আমাদের বন্ধুত্বটা এখানে শেষ করে দিও না যদি তোমার খারাপ লেগে থাকে, প্লিজ। রিয়া একটু চুপ থাকে, তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমার বলার অপেক্ষাতেই ছিলাম। এটা শোনার পর রাহুল কি করবে সে বুঝতে পারে না। তার মনে ভয়ে আনন্দ সব একসাথে কাজ করতে শুরু করে। এরপর তারা নদীর ধারে চাঁদের আলোয় একে অপরের হাত ধরে বসে থাকে। তাদের ভালোবাসার নতুন এক অধ্যায় প্রবেশ করে। কলকাতার এই ছোট্ট বায়োস্কোপের দোকানের সামনে থেকে শুরু হওয়া এক টুকরো সুখের খোঁজে তারা একে অপরকে খুঁজে পায়। এইভাবেই শুরু হলো তাদের আগামীর পথ চলা। কেমন লাগলো তোমাদের এই রাহুল ও রিয়ার মিষ্টি ভালোবাসার গল্প?
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের এই ভালোবাসার চ্যানেল প্রেম.com-কে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে যেও, কারণ আরও নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চলেছো তোমরা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভালোবাসার স্মৃতির গল্পের সাথে।